দেখো তোমরা একটা জল রঙের ছবি এবার দেখো করছি। আমার একজন স্টুডেন্ট, ওর নাম শতবিশা, আর ও সেন্ট অ্যাগনেস স্কুলে পড়ে। আমার মেয়ে মানে স্বর্ণজা তার সঙ্গেই পড়ে। আর পাশে ওকে দেখছে আর একজন, সে হচ্ছে শতবিশার বোন। কাছে না, শতবিশার বোন সুদীক্ষা নাম। ও ছোটোবেলায় সুদীক্ষাকে সুদীপ চা বলতো, মানে একটু মানে ওর একটু প্রবলেম ছিল স আর চতে, তখন ও সুদীপ চা বলতো। আচ্ছা তোমরা কিন্তু দেখতে থাকো, এখানে ছবিটা আমি করছি ওয়াটার কালারে, দেখো। দেখো তোমরা সুদীপ চা তুমিও দেখো, আর শতবিশা তুমিও দেখো কীভাবে ছবিটা করছি আমি। ঠিক আছে, দেখতে থাকো। জাস্ট হালকা করে একটা ড্রয়িং করে নিয়েছিলাম, এবার আমি কালার দিচ্ছি। শতবিশা কালার বের করে রেখেছে আমার জন্য, মানে ও একটা ছবি করছিল তো সেই কালারটা দিয়ে আমি ছবিটা করছি। ঠিক আছে, তুমি ডিস্টার্ব করছো মনে হচ্ছে। দেখো এটা একটা বাফ কাটিজ পেপার, এটা আমি আজকে প্রথম এই পেপারটাতে আঁকছি। মানে এটা আমার একটা খাতা আছে, সেই খাতা থেকে বের করেছি, পেপারটাকে কেটে নিয়েছি আঁকবো বলে। অনেক দিন এই পেপারে আঁকি না, কার্ডিজ পেপারে ওদেরকে করে করে রঙটা দেখাই, তো মনের মতো হয় না। আজকে আমি ওদেরকে এই পেপারটাতে এঁকে দেখাচ্ছি ছবিটা, এই বাফ কার্ডিজ পেপারটাতে, যে কেমন হয় ছবিটা আমিও দেখতে পারবো, পাতাটা কেমন, আর ওরাও দেখতে পারবে। সুন্দর করে কাজ করে করো না, সোজা করে করো মোবাইলটাকে। দেখো খুব সুন্দর ওর এই মানে কালারটা, মানে আর্টিস্ট ওয়াটার কালার। ক্যামেল তো তোমরা জানোই কত সুন্দর কালার না আমাদের কাছে, ইন্ডিয়ান লোকের কাছে। বিদেশি অনেক কালার পাওয়া যায়, তো যারা আঁকে আমি তো সেভাবে আঁকি না, আমি আমার ক্যামেল কালারেই আঁকি। দেখো কালারটা খুবই সুন্দর, করে না বাবা, নড়ে না। হ্যাঁ দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখো ভালো করে শেডটা কীভাবে চেঞ্জ হচ্ছে, উপরে লাইট থেকে ডার্ক হয়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ শতবিশা, তুমিও দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ক্যামেরা থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ ক্যামেরা থেকে ভালো করে দেখে নাও, পরে তোমাকে আমি ভিডিওটা তো তুমি করছো তোমার ফোনেই পেয়েও যাব। হ্যাঁ, এটা এই ওয়াটার কালারটা কেউ একটা করেছে, আমি ছবিটা দেখেছি, তো ভালো লেগেছে দেখে এই দৃশ্যটা, তো সেই দৃশ্যটাকে আমি আঁকছি, কিন্তু সেটা দেখে আমি করছি না, আমি কিন্তু রংটা আমার মনের মতোই করছি। ঠিক আছে, মানে জাস্ট একটা ওই স্ট্রাকচারে আইডিয়াটা হয়ে যায়, একটু সুবিধা হয়। প্রত্যেকেই এটা করে, কোনো না কোনো কিছু দেখে তো করতে হয় যে কোনো কাজ, পুরো মন থেকে তো সেভাবে করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, তাই একটু জাস্ট ওটা দেখে নিয়েছিলাম, ড্রয়িংটা জাস্ট আমি করে নিয়ে ওদেরকে আমি কালারটা করে দেখাচ্ছি। আমি আমার মতোই রং করছি, মানে কারোর মতো নয়, একদম আমার মতো। দেখো এটা পুরো ভিডিওটা আজকে আমি করব, পুরো ভিডিও কখনোই করতে পারি না, কোনো না কোনো অসুবিধা হয়ে যায়। আর আমার ফোন তো এমনি চার্জ নেই, আজকে আমি সারাদিনই বাইরে, তাই ফোনে চার্জ নেই, ফোন রয়ে গেছে। তো এখানে ওর সুদীক্ষাদের একটা ফোন দিয়ে আমি কাজটা করছি। দেখো কাজটা কীভাবে করছি, একবারে প্রায় ফিনিশের মতোই হয়ে যাচ্ছে কাজটা। জাস্ট হয়ে যাওয়ার পরে একটুখানি আমি টাচ করব অন্য কালার দিয়ে, ডিপ কালার দিয়ে, ছবিটা শেষ হয়ে যাবে। দেখো ব্রাউন ছায়না দিয়ে দিলাম, ব্রাউন ছায়নার সঙ্গে আমি কিন্তু ব্লু মিশিয়ে ডার্ক করে নিলাম, একবারে আমি দিয়ে দিচ্ছি ঘরটাতে। তো ওয়াটার কালার তোমরা জানো, যত মিশে থাকবে তত সুন্দর, যতটা মিশিয়ে করা যায় কাজটাকে ততটাই সুন্দর লাগবে দেখতে। দেখো কীভাবে মিশে যাচ্ছে, এখানে একটু হোয়াইট রেখে দাও ঘাসের মাথাগুলোতে, দেখতে বেশি ভালো লাগবে, মানে শেডিং ওই সানে রিফ্লেক্ট। হ্যাঁ এই দেখো হয়ে গেল। পেছন দিকটাতে ওই একটু ডার্ক দিচ্ছি, আমি পেছন দিকটাতে ডার্ক দিচ্ছি, সব জায়গাতেই আমি কিন্তু কালো কিন্তু আমি ব্যবহার করছি খুব কম, কিন্তু বেশিটাই ব্লু মিশিয়ে দিচ্ছি, ব্লু মিশিয়ে কাজটা করছি। দেখো এবার এখানে আমি একটু টাচ দিয়ে দিচ্ছি একবারেই, যাতে ফিনিশ হয়ে যায় কাজটা, দুবার আর কোনো টাচ করতে হবে না ছবিটাতে। দেখো
একবারেই হয়ে যাবে, যাতে সেই কারণে আমি একবারেই এটা টেনে দিচ্ছি। এটা এখনও শুকিয়ে যায়নি, তাই ভেজা অবস্থাতেই আমি কিন্তু তুলিটা চালিয়ে দিচ্ছি। দেখো, এটা আমি আমার মতোভাবে করছি, কারোর কোনো কপির ব্যাপার নেই। আর কপি করে তো করা উচিত না, প্রত্যেকে নিজস্ব স্টাইলে করবে। ছবি আঁকার তো কোনো নির্দিষ্ট ব্যাপার নেই, এইভাবেই করতে হবে বা ওইভাবেই করতে হবে, এরকম কোনো শিল্পী তো কোনো গ্রামার মেনে সেভাবে চলে না। ড্রয়িংয়ের ক্ষেত্রে একটা গ্রামার আছে, কিন্তু রং করাটা তার নিজস্ব স্টাইল, কিন্তু দেখতে ভালো হতে হবে। সেটা কিন্তু একদম এমন একটা করলে কদাকার, সেটা কিন্তু চলবে না, মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করবে না। তাই তোমাকে ছবিটাকে দেখতে ভালো হতে হবে, সেটা যাই হোক, মানে কিছু একটা যে কোনো মিনিংফুল টেকনিকেই তুমি করো, কিন্তু ছবিটা কিন্তু দেখতে ভালো হতে হবে। যে এবার তুমি সামনেরটা আগে করলে পেছনেরটা পরে করলে হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু খারাপ জিনিস কিন্তু চলবে না। ঠিক আছে, দেখো একবারে দেখো ছবিটা ফিনিশিং হয়ে যাচ্ছে, আর দুবার আমি কিছু করবোই না এটাতে। ছবিটাতে হয়তো একটুখানি, গুলো কি শ্যাডো? হ্যাঁ, এই উঁচু নিচু অন্ধকার পড়েছে সেগুলো। দেখো এবার আমি তুলিটা পাল্টে ফেলছি। আচ্ছা, এই ভেজা অবস্থায় আমি কিন্তু গাছটা কিন্তু ফিনিশও দিয়ে দিতে পারি চাইলে। কেমন ফিনিশ দেখে নাও তোমরা। এই দেখো, একটুখানি এখানে একটু টাচ দিয়ে দিতে পারি, একটুখানি পাতা বের করে দিতে পারি সাইড দিয়ে। মানে ডার্কিং শেড। হ্যাঁ, অল্প অল্প ভেজা আছে তো, সেই অবস্থায় একটু টাচ দিয়ে দিতে পারি। মোটা তুলি দিয়ে করছি আমি, কোনো সরু তুলির ব্যাপার নেই, এই ভেজা অবস্থাতেই দেখো। এবার টাচ দিয়ে দিলাম, রঙটা মিশে যাবে, একবারে হয়ে যাচ্ছে। আর দরকার নেই, একটু টাচ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এই সরু তুলিটা দিয়ে একটু গাছের শেপটাকে দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে পাতাটা উঠছে, মানে হাওয়া আসছে, দমকা হাওয়া, তখনই খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই পাখা চালিয়ে এরকম ছবি আঁকা এগুলো তো একদমই ঠিক নয়, কিন্তু গরমের জন্য আমরা বাধ্য হই। কিন্তু খুবই খারাপ এটা, পাখা চালিয়ে, মানে পাখা দিয়ে হাওয়া লাগিয়ে কাজ করা। অনেক সময় তো এসিও অ্যাভেলেবেল হয় না, তার জন্য। এসি হলে ভালোই হয়, খারাপ না, কিন্তু পাখা চালালেই জিনিসটা নষ্ট হওয়ার একটা চান্স চলে আসে। মানে নড়ে, ওই তুলি বেঁকে যায়। বেস্ট সিজন হয় শীতকালে, না বর্ষা। ছবি আঁকার মেন হচ্ছে ওয়াটার কালারের মেন, মানে খুব সুন্দর টাইম হচ্ছে কিছুদিন আগেই ভালো হচ্ছিল বর্ষাকাল, তাই তো। এবার আমি কিন্তু একটু কালো ব্যবহার করছি, ব্রাউন তো খুঁজে পাচ্ছি না। এই যে শতবিশার পিছেতে এই যে ব্রাউন পেয়েছি, কালো পেয়েছি, একটু ব্রাউন পাইন, এই যে ব্রাউন পেয়েছি, আর এই যে কালো। কালো তো এটা কালো নাকি পাশেরটা কালো? তার পাশেরটা কালো। তুমি ভালো করে তুলছো তো ছবিটা? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, হয়ে এবার বেশিক্ষণ লাগবে না, এখনই হয়ে যাবে। মেন জায়গাগুলোই বেশিবার দেখাচ্ছি। হ্যাঁ, দেখো। আচ্ছা, ওটা কি দুটোই মেয়ে? হ্যাঁ, ওই দুটোই কি মেয়ে? না না, মেয়ে না, তো ছেলে, মানে এখন লোক। আচ্ছা, এই জামাটা প্রুশিয়ান ব্লু এর তো? হ্যাঁ হ্যাঁ, আর তো তোমার প্লেটে কোনো রঙ আমি সেরকমভাবে পাচ্ছি না, তাই বাধ্য হয়ে ব্লুটাই দিচ্ছি। টেনে দিলাম ব্লুটা। এই ভদ্রমহিলাকে দূরে একটু দেখি লাল তোমার কাছে আছে নাকি। হ্যাঁ, পেয়েছি, একটু লাল, একটু শাড়ি পরে আছে, টাইপের করে দিচ্ছি। ঠিক আছে, খুব করুণ অবস্থা ভেজাটা। ঠিক আছে, আর এই ভদ্রলোকের পায়ের দিকটা কালো প্যান্ট, তুলিতে খুব জল বেশি হয়ে গেছে, জলটাকে কমিয়ে নাও। ঠিক আছে, এই দেখো কমে গেল তো, কমিয়ে নিতে হবে, নিয়ে ঝাঁকিয়ে নিতে হবে তুলিতে। হ্যাঁ, ঝাঁকিয়ে না, মানে প্লেটের মধ্যে কাছিয়ে নিতে হবে। এই দেখো প্যান্টের স্টাইলটা চলে এলো। এবার কি আছে, এবার একটু ব্রাউনটা দিয়ে হাতের এখানটা, তাই তো, তাই সেটটা, হাতের সেটটা ওই কালো আছে বলে একটু ডার্ক বলে। হ্যাঁ, ভদ্রমহিলা এটা একটু জড়িয়ে গেছে রঙটা, কোনো ব্যাপার না, পরে শুকিয়ে যাওয়ার পরে একটু ফিনিশ করে দিলেই হবে। একটু ঘুড়িটা আছে, একটু ইয়েলো কার টাইপের দিয়ে দাও পাশে, হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো শুকিয়ে গেছে প্রায় ছবিটা, তাই তো, প্রায় শুকিয়ে গেছে ছবিটা। দেখো, এবার একটু এখানে ফিনিশিং আমি দিয়ে দিচ্ছি, কাজ একবারে ফিনিশ হয়ে যাবে ছবিটা, বলেছিলাম না।
হ্যাঁ জাস্ট কয়েকটা টাচ, খালি ফিনিশিং টাচ। হ্যাঁ ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখানে কালোটা দিয়ে ভালো আছে, এখানে রঙটা বোঝাই যাচ্ছে না, যাই হোক ঘরটা আছে এখানে। এবারে ঘরটা একটু ওই বেশি গ্রে টাইপের। হ্যাঁ ব্ল্যাকগুলো একটু জুতো তো। দেখ হয়ে গেল, এবার একটু ছায়াটা দিয়ে দাও, তাহলে ছবিটা তাই তো। ছায়াটা দিয়ে দাও, যত মিশে যাবে তত সুন্দর। এই যে অবস্থায় তাই তো মিশিংটা এভাবে দেবে, দিয়ে দাও। দেখো ছবিটা হয়ে গেল। উঁচু থেকে দেখো, উঁচু থেকে সোজা করে, সোজা করে, সোজা করে, ছেড়ে দাও, ছেড়ে দাও, কাট করে দাও। দেখো শেষ হয়ে গেল কালারটা, ছবিটা ঠিক আছে। ধরো ধরো আমি সইটা করে দিই, তাহলেই হয়ে যাবে তাই তো। হয়ে গেল আজ 21 তারিখ তাই তো, 21/5/24 তাই তো। দেখো ছবিটা শেষ হয়ে গেছে ঠিক আছে।